বাংলায় তো কাজ নেই, এখন আমরা এসেছি ধীরে ধীরে কাজ দেব এবং ফিরবে সবাই। তা সেই মানবিক কারণে এসেছি এবং আমার সঙ্গে প্রথম দিন থেকেই সিকিমের মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল। আমরা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের আপনার যে ট্রেন আছে তাতে প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাগরাকাটার এমএলএ এবং আমাদের এমওএস হোম অ্যান্ড হিল দ্রুত ওখানে পৌঁছে দিয়েছিলাম। আইজি নর্থ বেঙ্গল নিজে ছিলেন, ওখান থেকে সমস্ত দেহ বের করানো, তাদের পোস্টমর্টম করা এবং সরকারি ব্যবস্থায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত করা হয়েছে। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছে। আর ওই কোম্পানি আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি তারা দিচ্ছে 5 লাখ। আর যে প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাদ পেয়েছিলেন তারা 5 লাখ। আমাদের অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম কেয়ার থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন। সব মিলিয়ে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম, আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিল ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো। এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এগুলো আমরা করলাম। সমস্ত প্রান্তিক মানুষ মেটেলি ব্লকের আছে, নাগরাকাটার আছে, হালাকাটার আছে। আমার সঙ্গে রাষ্ট্রমন্ত্রী ছিলেন হোমের, জলপাইগুড়ি সাংসদ ছিলেন, আর এমএলএরা ছিলেন, আমাদের 2 জন রাষ্ট্রবাদী সহকর্মী ছিলেন, বাকি গোস্বামী শ্যামল রায়, এবং প্রশাসনের সবাই ছিলেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি, আইজি নর্থ বেঙ্গল, এই জেলার ডিএমএসপি সবাই ছিলেন। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতি, সমবেচিতা ও দায়িত্ব কর্তব্য পালন করলাম। আমরা বিভ্রাট তো নয়, এটা দুর্ঘটনা। সিকিম সরকার তো করছে, গুরুত্ব দিয়ে করছে, তারা আমাদেরকে রিপোর্ট করছেন টাইম টু টাইম। সিকিমের মুখ্যমন্ত্রী যথেষ্ট কম্পিটেন্ট লোক আছে। সকালবেলা আর্লি মর্নিং থেকে আমার সঙ্গে কাছে ছিল। আমাদের এখানে মাইন্স ডিপার্টমেন্ট থেকে লোকজন নিয়ে বের করেছে যৌথভাবে। এখন তো ডবল ইঞ্জিন, সিকিম গভর্নমেন্টও এনডিএর পার্ট, আমরা একসঙ্গে কাজ করেছি। আর্মি হেল্প করেছে, আমাদের মাইন্সের লোকেরা গেছে। খুব বিপজ্জনক গ্যাস বেরোচ্ছিল, ওখানে কেউ প্রথমে যেতে পারছে না। নতুন করে যদি কেউ ঢুকতো সেই সময় তারও ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন, কারণ আমরা কারখানা বা অন্যান্য এমএসএমই ফুড প্রসেসিং এগুলো তো আমরা দেব, সরকারি কর্মসংস্থানও শুরু হবে। একটু সময় লাগছে, বেশি সময় তো হয়নি, 10 সপ্তাহ সরকার। ওবিসির একটা জট ছিল আপনারা জানেন, আগের রাজ্য সরকার তোষণের রাজনীতি করে ওবিসি জট পাঠিয়েছিলেন। আমরা বিধানসভা আইন এনে সেটাকে ঠিক করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট করে দিয়েছি। আমরা দ্রুত এটা শুরু করব এবং তার সাথে সাথে আমরা যেটা বলছি, প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরোনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আর ওই লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-8-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000-এর সঙ্গে রাজ্য সরকারের 3,000।